আবেগ জড়িয়ে কোনো কিছু দেখায়, আমাদেরকে পরিবেশন করে, আমরা খুব আবেগী হয়ে যাই। আমরা ওই জিনিসটা বিচার বিবেচনা করতে ভুলে যাই যে এই জিনিসটার পেছনে কি আছে, কিংবা এই জিনিসটা কতটা সত্য। তো আমরা এগুলো বিচার বিচার যাচাই বাছাই না করে আমরা অনেক সময় অনেক ধরনের কর্মকাণ্ড করে থাকি। আর যে কর্মকাণ্ডগুলো পরবর্তী সময়ে আমাদের জন্য কি সুফল বয়ে আনে না খারাপ বয়ে আনে, আমরা ওইগুলো চিন্তা ভাবনা করি যখন আমরা সমস্যার সম্মুখীন হই। ঠিক একইভাবে 5ই আগস্ট ইউনূস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তার জঙ্গি সন্ত্রাসীদের দ্বারা আমাদের সাধারণ মানুষদের আবেগকে পুঁজি করে তারা আমাদেরকে মাঠে নামিয়ে একটি দেশের বৈধ সরকারকে উৎখাত করে আজকে তারা দেশটাকে দখল করলো। এই দেশটাকে যখন তারা দখল করলো, যখন সকল ধরনের অত্যাচার অবিচার কিংবা তাদের মুখোশগুলো যখন আস্তে আস্তে জনসম্মুখে উন্মুক্ত হতে যাচ্ছে, যখন তারা চতুর্দিক দিয়ে ধরা খেয়ে গেছে, তখন তাদের এই দায় মুক্তির জন্য তারা 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচনের আয়োজন করেছে। ওই নির্বাচনটির আয়োজন করার কারণ হচ্ছে যে তারা যে সকল অপকর্মগুলো করেছে, কিংবা তারা যে ধরনের অরাজকতা সৃষ্টি করেছে, যেভাবে মানুষগুলোকে হত্যা করেছে, পুলিশগুলোকে হত্যা করেছে, কিংবা যেভাবে থানাগুলোকে লুট করেছে, সরকারি ভবনগুলোকে লুট করেছে, ব্যাংকগুলোকে লুট করেছে, ঠিক ওই জায়গাগুলো থেকে তারা মুক্তির জন্য আজকে দায় মুক্তির একটি আয়োজন করতে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনটির ব্যবস্থা করেছে। আর এই নির্বাচনটির ব্যবস্থার মাধ্যমে যদি আপনি কিংবা আপনারা ভোট কেন্দ্রে যান, তবে আপনি নাতেও ভোট দিলে হ্যাঁ জয়যুক্ত হবে। আর আপনার ভোট কেন্দ্রে উপস্থিতিটাই ইউনূসের কাম্য। কারণ আপনি যদি ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারেন, সে বিশ্ব মিডিয়াকে দেখাতে পারবে যে জনগণের সম্পৃক্ততা ছিল এই ভোটে, আর সেই হ্যাঁকে জয়যুক্ত করিয়ে তার সকল জঙ্গিদেরকে এমনকি সে নিজেই দায় মুক্তি নিয়ে নিবে। আর সে দায় মুক্তি শুধু নিবে না, সে আপনাদের ঘাড়ের উপর 5টি বছরের জন্য বা 10 বছরের জন্য কিংবা এর চেয়েও বেশি সময়ের জন্য বসে থাকবে। সে যেভাবে আজকে দেশটাকে এক অন্ধকার কূপের মধ্যে নিমজ্জিত করেছে, ওই অন্ধকার কূপের মধ্য থেকে এই দেশটাকে আবার উঠিয়ে আলোর মুখ দেখাতে জানি না কত সময় লাগবে। তবে আপনাদেরকে একান্ত অনুরোধ এবং আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে দয়া করে আর এই ধরনের ভুল করবেন না। নিজের ভালো চিন্তা করুন, দেশের ভালো চিন্তা করুন, জনগণের ভালো চিন্তা করুন। আপনাকে আমি আওয়ামী লীগের পক্ষ হয়ে নামতে বলছি না, আপনাকে আপনার কথা বলছি, আপনাকে আপনার প্রজন্মের কথা বলছি, আপনাকে আপনার পরিবারের কথা বলছি। আপনি আপনার পরিবারের দিকে তাকিয়ে হলো এই 12 তারিখের এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূসের দায় মুক্তির যে আয়োজনটি করা হয়েছে, ওই আয়োজনটি থেকে নিজেকে সরিয়ে নিন। যদি আপনি চান যে বাংলাদেশে জুলাই আগস্টে যে সকল ঘটনাগুলো ঘটেছে, কিংবা তার পরবর্তীতে যে সকল ঘটনাগুলো ঘটেছে, কিংবা যে সকল সমন্বয়কদের কাছে 10 টাকা ছিল না, তারা আজ কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, কিংবা যে সকল সাধারণ মানুষগুলোকে আজকে এই খেটে খাওয়া মানুষগুলোকে আজকে বেকার হয়ে থাকতে হচ্ছে, কিংবা গ্যাসের দামের এত দামের কারণে মানুষ 3 বেলা রান্না করে খেতে পারছে না, কিংবা চালের অভাবে একটি মা তার শিশুকে 3 বেলা ভাত রান্না করে খাওয়াতে পারছে না। এগুলোর যদি বিচার চান, তবে আপনি 12 তারিখের এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচনটিকে সম্পূর্ণ বর্জন করে নিজে এবং নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে ঘরের মধ্যে থাকবেন। আপনাদেরকে যত ধরনের জোর জুলুম করা হোক, কিংবা যত ধরনের চেষ্টা প্রচেষ্টা চালানো হোক আপনাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য, আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। আপনার নিকট অনুরোধ, একটি দিনের জন্য আপনারা শক্ত হন, আপনারা সারা জীবনের জন্য আপনাদের লাইফ সেটেল হয়ে যাবে। আর যদি একটি দিনের জন্য আপনারা নিজেদেরকে বিলিয়ে দেন, ভয়ে কাতর হয়ে আপনারা যদি ওই অবৈধ ফ্যাসিস্ট ইউনূসের ভোট কেন্দ্রে যান, তবে সারা জীবনের জন্য আপনি, শুধু আপনি না, আপনি আপনার পরিবার পরিজন কিংবা আপনাদের আগামী প্রজন্মকে আপনি আপনার অন্ধকারের কূপে ঠেলে দিবেন। তো ভালো থাকবেন, বিবেচনা আপনার, ভালো থাকবেন, নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। তো এই আপনাদের নিকট অনুরোধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।